আচ্ছা, নোট কয়েনটা কীভাবে উইথড্র করতে হবে বিনান্সে সেটা দেখাবো। তো প্রথমত বিনান্স অ্যাকাউন্টটা ঠিক থাকতে হবে, ভেরিফাইড হতে হবে, অর্থাৎ কেওয়াইসি ভেরিফাইড হতে হবে এবং নোট কয়েনে তারপর আসবো। আসার পরে নোট কয়েনে কিন্তু এখন একটা আপডেট আসছে যে কী বলে টোন কিপার যে ওয়ালেটটা আছে, ওয়েব3 টোন কিপার ওয়ালেট, সেটা কিন্তু কানেক্ট করতে হয়। তো কানেক্ট করার অপশন এখানে থাকবে, তো এখানে ক্লিক করে টোন কিপার অপশন এখানে সিলেক্ট করবেন, করার পরে অ্যাপ্রুভ করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্ট হয়ে গেছে, তো কানেক্ট করার পরে এখন উইথড্র দেওয়ার পালা। উইথড্র দেওয়ার জন্য এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 24,836টা কয়েন আছে। তো আমি উইথড্রোতে ক্লিক করলাম, করার পরে এবারে এক্সচেঞ্জ নামে যে প্রথম যে অপশনটা আছে এক্সচেঞ্জেস, এখানে ক্লিক করতে হবে। তবে এখানে কিন্তু মনে রাখতে হবে 1.5% উইথড্র ফি কাটবে, এখানে লেখা আছে। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, করার পরে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবো, কন্টিনিউ ক্লিক করলাম। এখন এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। তো এটা আসলে কোন মাধ্যমে আপনি উইথড্র করতেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে বাইন্যান্স এবং বাইবিটটা সিলেক্ট করবেন। বাইন্যান্স এবং বাইবিট, অবশ্যই বাইন্যান্স এবং বাইবিট সিলেক্ট করতে হবে, ওকে কিন্তু সিলেক্ট করা যাবে না। তো আমি বাইন্যান্স সিলেক্ট করলাম, করার পর নিচে সেন্ড লেখা আছে, সেন্ডে ক্লিক করলাম, করার পরে এখানে একটা লেখা আসবে। তো যাই হোক, এখানে নিচের দিকে ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করব। করার পর এখানে কিন্তু 2টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস বলছে। তো বাইন্যান্স থেকে নোট কয়েনের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা এখানে এনে বসাতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন মেমো বা ট্যাগ বা কমেন্ট বলা, যাই হোক মেমো আমাদের এখানে বসাতে হবে। তো আমি বাইন্যান্স থেকে ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা এবং মেমোটা কপি করে নিয়ে বসাচ্ছি। আর বাইন্যান্সে কীভাবে এটা খুঁজবেন আমি দেখাই দিই। আচ্ছা, বাইন্যান্সে আসার পরে এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন, সরি, এখানে যে ডিপোজিট অপশন আছে, এই যে ডিপোজিট অপশন, এই ডিপোজিট অপশনে ক্লিক করব। করার পরে এখানে এই যে ডিপোজিট ক্রিপ্টো অপশন আছে, এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে যে সার্চ বারটা দেখতে পাচ্ছি, এখানে নোট নামে একটা কয়েন আছে, নোট কয়েন সার্চ দিতে হবে। আমার এখানে সার্চ দেওয়া হয়েছিল, তার কারণে হিস্টোরি এখানে দেখাচ্ছে। তো আমি সার্চ দিয়ে দেখাচ্ছি। এখানে আমি সার্চে গেলাম, লিখলাম নোট, এই যে নোট কয়েন আসছে, এখানে ক্লিক করব। করার পরে এখানে আমাদের আসলে চেইন বা নেটওয়ার্ক যেটা বলে সেটা সিলেক্ট করতে হবে। অবশ্যই টোন কয়েন সিলেক্ট করতে হবে, একটাই অপশন যদিও। টোন কয়েন সিলেক্ট করলাম, করার পরে এখানে ওকে দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে 2টা অপশন দেখাচ্ছে। প্রথমটা নোট কয়েন আমাদের নেটওয়ার্ক, এটা ডিপোজিট অ্যাড্রেস, এখানে ক্লিক করলে ডিপোজিট অ্যাড্রেস কপি হবে। এটা মেমো, ওখানে যে মেমোটা দেখালাম ওই মেমোটা হচ্ছে এটা, এখানে ক্লিক করলে মেমোটা কপি হয়ে যাবে। তো আমি একে একে কপি করে নিয়ে বসাচ্ছি। প্রথমে ডিপোজিট অ্যাড্রেস কপি করলাম, এখানে আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে বসালাম। এরপরে মেমো বসাতে হবে। তো মেমোটা আমি কপি করছি, আবার এখানে সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে এটা কপি করে নিয়ে এসে বসাচ্ছি, আর এখানে নিচে মেমোটা বসিয়েছি। তো এই দুটো যখন বসাবেন তারপরে নিচে দেখবেন যে কিপ গোয়িং লেখা আছে, কিপ গোয়িংয়ে ক্লিক করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা চেক করে নেবেন আসলে যে আপনাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো শো করছে, এটা অবশ্যই ভুল যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। ভুল হলে কিন্তু এই অ্যাসেট যেটা আছে নোট টোকেন, এটা কিন্তু লস হয়ে যাবে। আর এখানে দ্বিতীয়ত কেওয়াইসি পাস্ট অনলি লেখা আছে, তার মানে আমরা যেমন আমরা বিনান্সে নিচ্ছি উইথড্র, তো বিনান্সে উইথড্র নেওয়ার জন্য শর্ত হচ্ছে বিনান্সে কেওয়াইসি অবশ্যই ভেরিফাইড হতে হবে। তো যাই হোক, এটা চেক করে নেবেন। নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লুকস গুড, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আই কনফার্ম, এই যে আই কনফার্ম লেখা আছে, এই আই কনফার্মে ক্লিক করবেন। করার পরে এটা কিছুক্ষণ লোড নেওয়ার পরে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে ডান লেখা আসছে, তো নিচে এই যে নাইস লেখা আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের যেই উইথড্র সিস্টেমটা, উইথড্র কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখেন আমাদের কিন্তু নোট কয়েন যেটা ছিল সেটা কিন্তু নেই, কেটে নিয়েছে। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন উইথড্রয়িং এতগুলো টোকেন উইথড্র হচ্ছে। তো আশা করতে আগামীকালকে ডিপোজিট অ্যাসেটগুলো অ্যাড হয়ে যাবে বিনান্সে বা বাইবিটে, যেখানে নিন অ্যাড হয়ে যাবে। তো আজকে অথবা কালকের মধ্যে যারা পারেন দ্রুত উইথড্র করে নেন। আর এটা তো বাইন্যান্সে উইথড্র করে দেখালাম, বাইবিটে কীভাবে উইথড্র করবেন আমি দেখাচ্ছি। এই কিছুটা সেম নিয়ম, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বাইবিটে আসলাম। বাইবিটে লগ ইন করার পরে এখানে এই যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা প্রোফাইল আইকন বলে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে ভেরিফাইড আইডি লেখা আছে, তার মানে আমাদের কিন্তু এই বাইবিট অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট করা আছে। তো আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে নিচে দেখতে পাচ্ছেন, এখানে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেটস লেখা আছে, এই অ্যাসেটসে ক্লিক করবেন। অ্যাসেটসে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। আচ্ছা, অ্যাসেটসে ক্লিক করার পরে এখানে এই যে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এই যে এখানে ডিপোজিট অপশন, আচ্ছা ক্লিক করলাম। করার পরে এখানে কয়েকটা অপশন আসবে, এর মধ্যে থেকে আমাদের এখানে যে ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটা আছে, এই যে ডিপোজিট ক্রিপ্টো যেটা আছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে সার্চ দিবেন, উপরে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করবেন নোট লিখে। আমি একবার সার্চ করেছি, তার কারণে এখানে আমার হিস্টোরি দেখাচ্ছে নোট। আচ্ছা, এখানে আপনারা সার্চ করে নোট টোকেনটা নেবেন। আমি সার্চ করে দেখাচ্ছি। নোট টোকেন সার্চ করলাম, করার পর এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের নোট টোকেনটা শো করছে। তো আমি নোট টোকেনে ক্লিক করলাম।
করার পরে এখানে আমাদের কিন্তু চেইন বা যে নেটওয়ার্ক যেটা বলে ওটা সিলেক্ট করতে বলবো। তো আমরা এখানে যে এখানে যে টোন লেখা আছে, টোন লেখার উপর ক্লিক করব। ক্লিক করলাম, এরপরে আমাদের কিন্তু এরকম একটা নোটিশ দিবে, যাই হোক নোটিশটা পড়তে পারেন। আচ্ছা, এখানে কয়েকটা অপশন আসছে, ওই বলা যায় বিনান্সের মতনই। তো এখানে কয়েকটা সিস্টেমে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের উইথড্র অ্যাড্রেস, এখানে ক্লিক করলে কপি হবে। আর এটা হচ্ছে আমাদের ট্যাগ বা মেমো যেটা বলি আমরা, এটা। আর এখানে ক্লিক করলে ট্যাগ বা মেমো যেটাই সেটা কপি হয়ে যাবে। তো এই দুটো অ্যাড্রেস আপনারা অ্যাড্রেস এবং ট্যাগ যেটা আছে মেমো, এটা কপি করে নিয়ে ওই সেম প্রসেসে বিনান্সে যেভাবে উইথড্র করা হয়েছে সেভাবে উইথড্র করবেন। তাহলে আমাদের যে উইথড্র প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা বাইবিট বা বিনান্স ওয়ালেট লাগবে, এবং টোন কিপার যেটা আমাদের অ্যাড করতে হয়, টোন কিপারও কিন্তু আলাদা আলাদা হতে হবে। তো অবশ্যই এইসব বিষয়ে খেয়াল রাখবেন, ভুল যেন না হয়। তার কারণ একটা ভুল হলে আপনাদের এতদিনের কাজ কিন্তু সব বিফলে যাবে। সবসময় সতর্কতার সাথে কাজ করবেন। আর অবশ্যই অ্যাড্রেস এবং ট্যাগ বা মেমো অবশ্যই দেখে শুনে ফিল আপ করবেন। ধন্যবাদ।